কতবার কলাম বিএনপি ছেড়ে দাও, বিএনপি ছেড়ে দাও, বিএনপি ছেড়ে দিয়ে ছাত্রদের দলে যোগ দাও। গোলামের পুত শুনল না, গোলামের পুত শুনল না। কতবার কলাম এই বিএনপি ছেড়ে দাও, এই বিএনপিকে ধরে রাখে তো তোমার কোনো কিছুই হলো না। বিএনপি ছেড়ে দাও, বিএনপি ছেড়ে দিয়ে এই ছাত্রদের দলে যোগ দাও। গোলামের পুত আমার কথা কোনোভাবেই শুনল না। এই যে আর আজকে আমি সেই কবে কইছিলাম যে ছাত্ররা নতুন দল গঠন করবি, কতবার বুঝালাম, কতবার বুঝালাম, বুঝলো না, বুঝলো না। আমি বললাম বিএনপির থাকার দরকার নেই, এটা এখনই সারি মারে দিয়ে এই নতুন যে বিপ্লবী এই যে ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে কমিটি আছে এখানে যোগ দাও, এখানে যোগ দিয়ে দেখো, এখানে থাকো, এরা রাজনৈতিক দল গঠন করবে না। এখন দিদি ঠিকই রাজনৈতিক দল গঠন করলো, কিন্তু আমার গোলামের পুত এখন আর এই রাজনৈতিক দলে আর আসতে পারবি না, কারণ তারা তো বিএনপিতে, সে বিএনপির মিছিল মিটিং এ গেছে, এখন আর এই রাজনৈতিক দল আসতে পারবি না। নতুন রাজনৈতিক দল আসছে, নাম তার জনশক্তি। নামটা নাকি পরিবর্তনও হতে পারে, অন্য কোনো নামও আসতে পারে। আর এই নতুন যে রাজনৈতিক দলটি আসছে, এই নতুন রাজনৈতিক দলটি করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই নেতৃবৃন্দরা রয়েছেন তারাই নতুন রাজনৈতিক দলটি করছেন। হয়তো অনেকে অবাক হচ্ছেন, কিন্তু আমরা যারা এই রাজনীতি নিয়ে ঘাটাঘাটি করি, আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলাফেরা করি, আমরা আগে থেকেই জানি তাদের আভাস চলাচল, তাদের কার্যকলাপের মাধ্যমে আমরা আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে তারা রাজনৈতিক দল করবেন। বিপ্লব হওয়ার পরবর্তীতে যখন সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ তারা যখন বাইরে ছিল এবং দুইজন নাহিদ এবং আপনার আরেকজন, এই দুইজন যখন উপদেষ্টা মণ্ডলীতে গেলেন, আমরা ঠিক সেদিনই আশ করতে পেরেছিলাম যে এদের দ্বারা নতুন রাজনৈতিক দল গঠন হবে। কেন আশ করতে পেরেছিলাম? কারণটা হচ্ছে এরা দুইজন হচ্ছে একেবারে মানুষের কথা বোঝেন এবং অত্যন্ত জনগণের সাথে তারা মিশতে পারেন। এই কারণেই তারা প্ল্যানিং করে এই দুইজনকে বাইরে রেখেছিলেন, আর বাকি দুইজন তারা উপদেষ্টা মণ্ডলীতে যোগদান করেছিলেন। সেখান থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে তারা নতুন রাজনৈতিক দল গঠন করবেন। নিশ্চয়ই আপনাদের মনে আছে, এরশাদ পতনের পরে এই বাংলাদেশে কিন্তু নতুন কোনো রাজনৈতিক দল আসেনি, কিন্তু আমরা এবার বুঝতে পেরেছিলাম আগের সেই ধারা আর এবার থাকবে না। অবশ্যই এবার নতুন রাজনৈতিক দল গঠন হবে এবং সেটাই হতে যাচ্ছে। দেখুন, নতুন রাজনৈতিক দলকে আমি কিন্তু অত্যন্ত স্বাগত জানাই এবং আমি প্রথম থেকে বলে আসছি নতুন কোনো রাজনৈতিক দল যদি আসে সেটাকে অবশ্যই আমরা স্বাগত জানাবো। কারণ অনেকগুলি গণতান্ত্রিক দলের সমন্বয়ের মাধ্যমে গণতান্ত্রিক নির্বাচন, সুষ্ঠু অবাধ নির্বাচন, গণতান্ত্রিক চর্চা, এই সব কিছুই কিন্তু একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা ফ্যাসিস্ট সরকারের মতো একটিমাত্র দল, একটিমাত্র মত, একটিমাত্র অভ্যাস, চরিত্র, এগুলোকে আমরা কখনোই সমর্থন করি না। আর বর্তমান যে রাজনৈতিক দলটি আসছে সেটাকে আমরা এই জন্য অত্যন্ত স্বাগত জানাই। দেখুন, অনেকেই এই নতুন রাজনৈতিক দল আসার কারণে অনেকেই বলা করছেন যে বিএনপি নাকি এই রাজনৈতিক দলকে মোকাবেলা করার জন্য কিংবা তাদেরকে তারা যাতে না আসতে পারে সেই জন্য নাকি তারা নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছেন, বিএনপি নাকি নানা অপতৎপরতা চালাচ্ছেন। আমি আসলে এই সমস্ত ব্যক্তিদের কথা শুনে আমি দারুণভাবে হাসি পেয়েছি, আমি অট্ট হাসি দিয়েছি। কারণ কি জানেন? কারণ তারা হয়তো ভুলে গিয়েছেন যে বিএনপি একটি আলাদা একটি রাজনৈতিক দল, অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দল। তাদের একটি নির্দিষ্ট ভোট ব্যাংক এই বাংলাদেশে রয়েছেন এবং তারা দীর্ঘ সময় ধরে আপনার এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন এবং ওই দলের যেই চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু একেবারে গণতন্ত্রের আপোষহীন একজন নেত্রী, সেটা আমরা সবাই জানি, সবাই দেখছি। তিনি কোনোদিন
কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্টের সাথে তিনি কখনোই আতাত করেননি, কারোর সাথে আতাত করে তিনি কোনোদিনই কোনো নির্বাচনে যাননি। সেরকম একজন চেয়ারপারসন এখন পর্যন্ত কিন্তু তিনি মাঠে রয়েছেন। অন্যদিকে সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও কিন্তু একদম কর্মী থেকে উঠে আসা ব্যক্তিত্ব। সুতরাং সেই দলের জনপ্রিয়তা কতটুকু আছে, কতখানি আছে এবং সে দলের ভোট ব্যাংক কতটা, এদেশের মানুষ কিন্তু আমরা সবাই জানি। সেই জায়গা থেকে বিএনপি নতুন রাজনৈতিক দলকে মোকাবেলা করার জন্য কিংবা না আসতে দেওয়ার জন্য নানা অপতৎপরতা চালাচ্ছেন, এটাকে আমরা কোনোভাবে সমর্থন করি না। এবং অন্যদিকে নিশ্চয়ই আপনারা শুনে আসছেন, বহু বছর ধরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু বারবার বলে আসছেন যে তিনি একটা সুষ্ঠু অবাধ একটি নির্বাচন দেখতে চান। তিনি অনেক দলের অংশগ্রহণের মাধ্যমে তিনি নির্বাচন দেখতে চান, যেই আপনার নির্বাচনে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালট পেপারে ভোট দিবেন এবং একজন আপনার গণতান্ত্রিক আপনার সরকার প্রতিষ্ঠিত হবে। সেটা কিন্তু তিনি বারবার বলে আসছেন, এটাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। অন্যদিকে দেখুন, এই যে আপনার যেই রাজনৈতিক দলটি আসবে, এরাও কিন্তু একটা জনপ্রিয় রাজনৈতিক দল হবে বলে আমি মতামত ব্যক্ত করি। কারণ তারা এই গত ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে পতন ঘটিয়ে তারা এই বাংলাদেশকে যেই নতুন আগামীর বাংলাদেশ, সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যেই স্বপ্ন তারা দেখাচ্ছেন, এই ধারাটা যদি তারা অব্যাহত রাখতে পারে, অবশ্যই আমি বিশ্বাস করি তারা একটি জনপ্রিয় দল হিসেবে আগামীতে প্রতিষ্ঠিত হতে পারবে। তবে এই দল প্রতিষ্ঠিত হওয়ার আগেই, মানে আত্মপ্রকাশ করার আগেই তাদের বিরুদ্ধে যেই নানা ধরনের আপনার কথা শুনছি, এইগুলো যদি থাকে তাহলে তারা মুখ পড়বে বলেই এটা প্রতীয়মান হচ্ছে। তবে যাই হোক না কেন, আমরা অবশ্যই স্বাগত জানাই। অবশ্যই আমরা এই নতুন রাজনৈতিক দল এবং বাংলাদেশের সকল গণতান্ত্রিক ধারা রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো এবং আমরা আশা করব সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার আমার আপনার দেশের প্রত্যেকের মানুষের কথা বলবে। আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, আমরা পারি, এটাই আমরা আবার বলবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।